পটল কুমার গানওয়ালা। তোর ছেলে তোমার কানে কথা যাচ্ছে না, বারণ করে না রং না দিতে, কেন দিলে? সুজন কুমার তোমার কি হন বলো? আমার বাবা। কোথায় গেল, কোথায় গেল অস্ত্রটা, কোথায় গেল? আজকে পটলের অস্ত্র দিয়ে ওকে আমি আটকাবো, কিন্তু গেল কোথায়? এখানেই তো থাকার কথা। অস্ত্রটা কোথায়? তুই কি করতে চাইছিস? আমি তোমায় দেখিয়ে দেবো দাদা, বুঝিয়ে দেব। আমাকে কষ্ট দিয়ে কেউ কেউ ভালো থাকতে পারবে না দাদা। আমার স্নেহ, আমার ভালোবাসা একটা মূল্য আছে, ওটা ফেলনা নয়, ফেলনা নয় ওটা। কিন্তু কোথায় গেল? ওইখানে থাকবে, এখানে থাকবে, এখানে নিশ্চয়ই থাকবে। এই তো পেয়েছি, পেয়েছি দাদা। আর এগুলো তো সেই কাগজ যেখানে মিথ্যে রিপোর্ট করে বেরিয়েছিল। এগুলো নিয়ে বল্টু কি করবে? বল্টু, বল্টু ওখানে কি দরকার ছিল বল? এসবের কি দরকার ছিল? বলতে দাও মিস্টার আগরওয়াল। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। রঞ্জিত আর পটেশ্বরী যে আপনাকে মিথ্যে বলেছিল এটাই তার প্রমাণ। দেখুন, দেখুন, নিজের চোখে দেখুন। আপনি দেখেন, এ তো বাংলা নিউজ পেপার। আমি বাংলা বলতে পারি, লেকিন পড়তে তো পারি না। তোর মিথ্যেটা ধরিয়ে দেওয়ার জন্য যদি যদি আমাকে এগুলো পড়তে হয় তাহলে আমি পড়ব। হ্যাঁ, আমি পড়ব এগুলো। বিখ্যাত গায়ক সুজন কুমারের এক গোপন সত্যি সকলের সামনে এসেছে। এতদিন জানা ছিল না যে সুজন মল্লিকের এক অবৈধ মেয়ে আছে। সুজন মল্লিক এই কথাটা এতদিন লুকিয়ে রেখেছিলেন, এমনকি তার সেই মেয়েকেও লুকিয়ে রেখেছিলেন নিজের বাড়িতেই। সূত্রে প্রকাশ, শুধুমাত্র অনূর্ধ্ব 10 মেয়েদের জন্য এক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর সেখানেই সুজন মল্লিকের মেয়ে প্রথম আত্মপ্রকাশ করে। তার নাম পটেশ্বরী। সে নিজেই ফর্ম ফিল আপের সময় তার নিজের বাবার নাম লিখেছে সুজন মল্লিক। সে স্বীকারও করেছে যে সে সুজন মল্লিকের সন্তান। কি পটল, এসব সত্যি তো? সেদিন তুই যে জালটা বুনেছিলি আজ সেই জালেই তুই নিজেই ধরা পড়ে গেলি। সেদিন তুই সুজন কুমারকে বাবা বলেছিলি, আর তারপরে ওই রঞ্জিত ব্যানার্জিকেও। কিন্তু সেদিন তুই যে খবরটা নিজে রটিয়েছিলি আর সেই খবরটা বলেই দিচ্ছে যে সুজন কুমার তোর বাবা। আপনি পড়তে পারেন না ঠিকই, কিন্তু বাংলাটা তো আপনি ভালোই বোঝেন মিস্টার আগরওয়াল। এতক্ষণ যেটা আমি পড়ে শোনালাম সেটা কি বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? দেখুন, এই খবরের কাগজ তো আর ভুল লিখবে না, তাই না? আর আপনারা সবাই কি শুনলেন? আমি যেটা পড়লাম সেটা শুনলেন তো?
যে পটল আমার মেয়ে, ওই রঞ্জিত ব্যানার্জির মেয়ে নয়। এখানে প্রমাণ তো শুনিয়ে দিলাম। আপনারা বিশ্বাস করছেন তো যে পটল আমার মেয়ে? করছেন তো বিশ্বাস? কেউ এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম বাবা তোমার মুখে, কিন্তু এমন করে নয়। মিস্টার আগরওয়াল, এবার নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়েছে যে পটল, রঞ্জিত এরা কেউই আপনাকে সেদিন সত্যি কথা বলেনি। আজকে জেনে নিলেন তো পটলের বাবা কে? আমি পটলের বাবা, সুজন কুমার, রঞ্জিত নয়। দেখি এসব কি বলছে মা? বারবার একই কথা বলছে। মা, ড্যাডির কি মাথা খারাপ হয়ে গেল? আমি ড্যাডিকে বারণ করি? না তুলে, এখন কিচ্ছু বলার দরকার নেই। তোমার ড্যাডি যখন কথাগুলো বলছে নিশ্চয়ই কিছু ভেবেই বলছে। তাছাড়া তুমি ড্যাডির চোখের দিকে তাকাও, দেখো পটলের দিকে কিরকম ঘেন্না ভাবে তাকিয়ে আছে। আর পটলের বাবা হিসেবে একমাত্র আমি পটলের ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে পারি মিস্টার আগরওয়াল। আর আমার ডিসিশন এই যে পটল গাইবে না আপনার ছবি। আমি পেরেছি পটল, আমি পেরেছি। বুকে পাথর রেখে হলেও আমি পেরেছি তোর গান বন্ধ করে দিতে। আমি পেরেছি। দেব না আমি গাইতে তোকে, আমি তোকে দেব না গাইতে, কিছুতেই দেব না, কিছুতেই না। হ্যাপি হোলি বলো না, বলো না, হ্যাপি হোলি বলো না। যেটা শুনলে খুব রেগে যাবে। আমি দোল খেলছিলাম বলে যেটা আমার উপরে খুব রেগে গেছে। তুমি রং খেলছিলে বলে জেঠু তোমার উপর রাগ করেছে? তাহলে তো জেঠুর রাগ ভাগাতেই হবে। কি করে? রং মাখিয়ে। ওনার জন্য আমার বাচ্চা ছেলেটা এই বাড়িতে গোমড়া মুখে বসে থাকবে। ও, এটাই বুঝি দাদার বিধান? এই মন নিয়ে উনি বাবা হতে চলেছিলেন। আমার মনে হয় এই জন্যই ভগবান পটেশ্বরীকে ওনার কাছ থেকে কেড়ে নিয়েছে। খুব সহজ রঞ্জিত, তুমি আমার যোগ্য হয়ে উঠতে পারোনি, আমি তাই তোমাকে বিয়ে করতে পারছি না। আর আমি জানি তুমি সুজনের মতো গায়ক কোনোদিন হতে পারবে না। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, আমি এও জানি সুজন অনেক নাম করবে, অনেক। আর তার থেকেও বেশি অনেক টাকা হবে ওর। আমি তাই সুজনকেই বিয়ে করবো। হ্যাপি হোলি। আমার যা বলার আমি বলে দিয়েছি মিস্টার আগরওয়াল। এবার যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি কি বলবো বলেন তো? আমার তো আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে সেদিন রঞ্জিত বাবু বললেন পটেশ্বরী ওনার মেয়ে, পারমিশন भी দিলেন যে আমার ফিল্মে অ্যাক্টিং করাবেন, গান গাওয়াবেন। লেকিন সব কেমন যেন হয়ে গেল। রাইট, সচটা সামনে চলে এলো। বাট পটেশ্বরী, তুমি তো একজন ছোট মেয়ে, তুমি এই মিথ্যেটা কেন বললে? তুমি মিথ্যে কথা সেদিন কেন বলে? দেখো নিউজ পেপার তো বলছে যে সুজন বাবু তোমার বাবা। তুমি সেদিন কেন আমাকে বললে বলো তো যে রঞ্জিত বাবু তোমার বাবা? কেন? ও তো শুধু মিথ্যে কথা বলে।
নেই নেই নেই, কিচ্ছু বলতে হবে না, কুছ বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আঙ্কেল, আপনি এরকম একটা মেয়েকে আপনার সিনেমায় হিরোইন করবেন? কবি নেই। সুজন বাবু, আপনি আমাকে মাফ করবেন। আপনি রাজি থাকলেও আমি কোটেশ্বরীকে আমার ফিল্মে নেব না। আমি এমন কাউকে দিয়ে কাজ করাবো না যে এভাবে ঝুট বলে। কিন্তু আপনি ফিল্মটা তো করবেন। জরুর। তাহলে আপনি এবার কাকে নেবেন ফিল্মে? সুজন বাবুর মেয়েকে, তুলিকে। অটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টা